কলকাতা হাইকোর্টের সামনে নতুন করে ক্লারিফিকেশন চাইতে গিয়ে আরো বাঁশ। শুধু পুলিশ কেন, সিবিআই বা আপনারাও শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবেন, ইডিকে হাইকোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে শাহজাহানকে যে কেউ গ্রেপ্তার করতে পারবে, পুলিশ, ইডি অর সিবিআই, যে কেউ, কোনো বাধা নেই। ফলে দর্শক বুঝতে পারছেন যে বাঁশটা কেমন হলো। গত পরশু কলকাতা হাইকোর্ট যেটা ক্লিয়ার করেছিল যে শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, পুলিশের গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো বাধা নেই, কোনো স্টে নেই। কারণ তার আগের দিনে অভিষেক ব্যানার্জি একটা মন্তব্য করেছিলেন যে পুলিশ তো করতে পারতো, পুলিশ তো কার্গিল থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে দেখিয়েছে, তো যদি পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কি করে পুলিশ কাজ করবে। তো আমরা গার্ড করছি না শাহজাহানকে, শাহজাহানকে গার্ড করছে জুডিশিয়ারি, এই কথা, এই মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি। আর তার পরের দিনেই প্রধান বিচারপতি কার্যত নড়ে চড়ে বসেন এবং বলেন যে না, তো আমরা তো পুলিশের যে গ্রেপ্তারি তাতে তো আমরা কোনো বাধা দিইনি, কোনো স্টে দিইনি, আমরা তো সিটের ব্যাপারটা স্টে দিয়েছি, তাকে তো গ্রেপ্তারের যে বিষয়টা সেখানে তো কোনো বাধা নেই, কলকাতা হাইকোর্ট তো তাতে তো কোনো স্টে দেয়নি। এটা বলা হয়েছিল গত পরশু, মানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারবে, কোনো আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। আর তারপরেই তো নানান সব কথা শুনলাম, কুণাল ঘোষ বলে বসলেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে ইত্যাদি বিষয়। কিন্তু আজকে যেটা আবার ক্লারিফিকেশন চাওয়ার জন্য প্রধান বিচারপতির সামনে যাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, যে বিষয়টা কি। আপনি একটা অর্ডার করেছিলেন 7 ফেব্রুয়ারি, সেখানে বলা হয়েছিল যে পুলিশও কোনো তদন্ত করবে না, এগোবে না, যা সব অভিযোগ হয়েছে, সিটও করবে না ইত্যাদি বিষয়, আবারও হিয়ারিং হবে, সব দিক শুনবো, তারপর বলবো কে তদন্ত করবে। আবার বলা হচ্ছে যে পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে, পরশুদিন যেটা বলা হয়েছে। তাহলে গ্রেপ্তার করলে কোন কেসে গ্রেপ্তার দেখাবো, মানে অর্ডারের যে কপি সেটার একটা ব্যাখ্যা চেয়ে, নতুন করে ক্লারিফিকেশন চেয়ে আজকে আবার তারা প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন বেঞ্চের। কিন্তু হলে হবে, যখন তারা দ্বারস্থ হচ্ছেন অন্য পক্ষও তো কথা বলার সুযোগ পাচ্ছেন, ইডি সিবিআই তারাও তো কথা বলার সুযোগ পেয়েছেন। এবার কথা চলে, তখনই একটা কথা উঠে আসে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেন যে পুলিশ গ্রেপ্তার করলে লঘু ধারা দিয়ে তাকে ছাড়ার ব্যবস্থা করে দেবে ইত্যাদি বিষয়, পুলিশ গ্রেপ্তার করলে সমস্যা হবে, বাকি অন্যান্য কাজে সমস্যা হবে, এইসব প্রশ্ন ওঠে। যখন এইসব প্রশ্ন ওঠে, জোরালো হয়, তখন সব দিক শুনে প্রধান বিচারপতি বলেন যে যে কেউ গ্রেপ্তার করতে পারে, যে কেউ। এবং মাঝখানে আরো কিছু ঘটনা ঘটেছে। যখন এরকম বলা হচ্ছিল যে গ্রেপ্তার করলে কোন ধারাতে গ্রেপ্তার দেখাবো, তখন আবার প্রধান বিচারপতি বলেন তার মানে আপনারা জানেন কোথায় কোথায় রয়েছেন শেখ শাহজাহান। তখন আবার আরেকটা কথা বলা হয়, সেটাও খুব অবাক লেগেছে শুনে, যে এখনো তাকে গ্রেপ্তার ডিক্লেয়ার করা হয়নি, মানে ওই পক্ষের আর কি, শাসক পক্ষের, এখনো তাকে গ্রেপ্তার ডিক্লেয়ার করা হয়নি, রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। মানে অদ্ভুত। তার মানে কি কাস্টডিতে? তার মানে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আজকে টুইট করে, তার মানে ওটা ঠিক, তার মানে ওটা ঠিক শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে সবকিছু একদম সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান সিন্স 12 AM লাস্ট নাইট, এবং তার সঙ্গে সব ডিল হয়ে গেছে, এবার তাকে সুন্দর করে রাখার ব্যবস্থাও সব করা হবে ইত্যাদি বিষয়, উডবান ওয়ার্ডেরও বেড মোটামুটি রেডি করা রয়েছে বলে একটা টুইট করেছেন। আর রাজ্যের তরফ থেকে যেটা আজকে কলকাতা হাইকোর্টে বলা হয় যে তাকে এখনো ডিক্লেয়ার করা হয়নি। যদি ওই কথাটা প্রধান বিচারপতি ধরলেন না, উনি যেটা ধরলেন এর আগেরটা, যখন বলা হলো যে ধরলে কি ধারা দেব, তখন বলা হয় যে তাহলে কি আপনারা জানেন। তো এসব এসব হয়ে ওঠে, লাস্টে এখন এটা হয়ে গেছে যে যে কেউ যে পাবে সামনে সেই গ্রেপ্তার করতে পারবে, কোনো বাধা নেই, পুলিশ, সিবিআই অর ইডি। এখন দর্শক এটুকু বলতে পারি যে চাপটা হয়ে গেল, পুলিশ হয়তো খানিকটা গড়িমসি করতো, খানিকটা সময় নিত, কিন্তু এবার পুলিশ হয় তাকে একেবারে জড়িয়ে ধরে লুকিয়ে রাখবে যাতে ইডি সিবিআই নাগালে না পায়, আর তা না হলে তারা আগেই গ্রেপ্তার দেখিয়ে দেবে। আর গ্রেপ্তার তো দেখাতে হবেই, এত ফুটানি করেছেন কুণাল ঘোষ, 7 দিনের মধ্যে গ্রেপ্তার, যদি এরপর গ্রেপ্তার না করা হয় তাকে, প্রশ্ন তো উঠবেই। আবার এদিকে ইডি সিবিআই কে ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট, যাও তোমরাও একটু ঘুরো দেখো,
তাহলে ওদিক দিয়ে একটা চাপ আসবে, হয় গ্রেপ্তার না হয় আগলে রাখা, বুকের মধ্যে আগলে রাখা, পাশে না পেয়ে যায়। কারণ ইডি সিবিআই পেয়ে গেলে তো অন্য ভয় আছে না, অন্য ভয় আছে না, সে তো বুঝতে পারছি কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, মানে ইডি টার্গেট করেছে, তার মানে তিনি যখন এটুকু বিশ্বাস করছেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, অন্যায়ের কোনো ব্যাপার নয় শাহজাহানের তরফ থেকে, নিশ্চয় শাহজাহানকে গার্ড করার চেষ্টা হবে। ইডি যখন টার্গেট করছে, তার মানে ইডির হাতে না যায় সেই চেষ্টাও তিনি করবেন। ফলে এখন তার পুলিশই হয়তো গার্ড করবে বা ধরে বা কিছু ভাবে বাঁচানোর চেষ্টা করবে, অন্তত আগলে রাখবে, আর না হলে আবার ওপার করে দিলে কিছু করার নেই আপাতভাবে। তো দর্শক, এটাই হচ্ছে চাপ, শুধু পুলিশকে দেওয়া ছিল, ব্যাখ্যা চাইতে যাওয়া হলো, আরো বাঁশ হয়ে গেল, ইডি সিবিআই জুড়ে গেল। ঠিক আছে, পুলিশই হয়তো ধরবে, কিন্তু ইডি সিবিআইকে ছেড়ে দিল তো দুদিক দিয়ে, তোমরা একটু দাও, এ করো, হই হই করো, তাহলে ওরাও একটু ধরার চেষ্টা করবে। মানে পুলিশ ওপেন জায়গাটা পেল না, কারণ পুলিশের ভয় থাকবে, বা পুলিশের ভয় বলতে কি, পুলিশের যারা ডিরেকশন দিচ্ছেন আর কি ওপর থেকে, তাদের ভয় থাকবে ইডি সিবিআই ধরে ফেললে মুশকিল হয়ে যাবে, আরো অনেক কিছু জানাজানি হয়ে যেতে পারে, কালীঘাট পর্যন্ত টান পড়ে যেতে পারে, ভয় তো অনেক আছে না। আর তাছাড়া তার ক্ষেত্রে অনেক মামলা রয়েছে, মানে সেগুলোতে তাকে কিছু করা হয়নি, সেসব প্রশ্ন উঠেছে, কত 41 না 42 এরকম মামলা, তাতেও কিছু করা হয়নি। মানে মানে প্রধান বিচারপতির সামনে এত কিছু তথ্য সব খোলাসা করে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু কড়া নির্দেশ দেওয়াটা বিরাট কিছু ব্যাপার নাই, এটা দেওয়াই যায়। তো যাই হোক, তবুও এইসব হয়ে হলো লাস্ট পর্যন্ত। এখন পুলিশকেও আবার আমি দর্শক একটা কথা বলতে পারি, আমার না কলকাতা হাইকোর্টের এই যেসব অর্ডার গুলো দেখছি, এই সন্দেশখালী এবং শাহজাহানের ব্যাপারটা আমার না খুব ল্যাচ প্যাচে মনে হয়েছে, ল্যাচ প্যাচে। ভাবুন তো দর্শক, একটা কোর্ট অর্ডারকে নিয়ে কেন এতবার ক্লারিফিকেশন দিতে হবে? কোর্ট অর্ডার কেন মানে স্পষ্ট হবে না? কেন 14 বার করে ক্লারিফিকেশন দিতে হবে? 7 তারিখের অর্ডার, সেখানে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশও কোনো কাজ করবে না, আমরাও খবর করেছি, সব মিডিয়ায় খবর করেছে। হঠাৎ করে পরশুদিন বলা হচ্ছে পুলিশের গ্রেপ্তারিতে তো কোনো বাধা দিইনি, তার মানে নতুন ব্যাখ্যা। আবার এরাও তারপরেও বোঝা যাচ্ছে না, যে বলা হচ্ছে গ্রেপ্তারিতে বাধা দিইনি, অথচ 7 তারিখের অর্ডারে বলা হয়েছে পুলিশ কোনো এগোবে না, তদন্ত করবে না। তাহলে কোন কেসে গ্রেপ্তারি দেখাবো? ব্যাখ্যা চাইতে আসা, দেখুন ব্যাখ্যা চাইতে আসাটা অন্যায় কিছু আমার মনে হয়নি, কারণ কলকাতা হাইকোর্ট যেভাবে অর্ডার করেছে আমরাই তো কনফিউজ হয়ে যাচ্ছি, সুতরাং ব্যাখ্যা তো চাওয়া হতেই পারে, কারণ চাইতে এসে বাঁশ হয়ে গেছে, এটা অন্য বিষয়, ব্যাড লাক, আসলে সবই খারাপ যাচ্ছে এখন আর কি। যাই হোক, আমরা অনেকে খুশি যে ঠিক আছে একটা অ্যাকশন হোক। তো যাই হোক, কিন্তু ব্যাখ্যা চাওয়াটা তো, কারণ দর্শক আমি দেখুন, আমি অভিষেক ব্যানার্জির নানান বিষয়ে আমি বিভিন্ন সময়ে আলোচনা করেছি, সমালোচনা করেছি, কিন্তু আমি একটা বিষয় আমি বলতে পারি দর্শক, অভিষেক ব্যানার্জি লাস্ট যে কমেন্ট করেছেন বজবাজে, আমি কিন্তু সেটার মধ্যে খুব বেশি ভুল দেখিনি, কারণ উনি যে কথাগুলো বলেছেন ওই কথা আমরাও তাই জানতাম এবং আমরাও কিন্তু সেটাই বলেছি। অভিষেক ব্যানার্জি এই যে একটা টুইট করেছিলেন, যখন পরশুদিনে ওই কথা বললেন প্রধান বিচারপতি, যে আমি তো মানে গ্রেপ্তারিতে কোনো স্টে দিইনি, সিট গঠনের এইসব বিষয়ে স্টে দেওয়া রয়েছে। তারপরে অভিষেক ব্যানার্জি এটা করেছিলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অর্ডার কপিটা দিয়ে। দর্শক দেখুন অর্ডার কপিটার ওই যে মার্ক করে দিয়েছেন, এই জায়গাটা, এই যে মার্ক করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি ওই দিনের 7 তারিখে, 7 ফেব্রুয়ারি যে অর্ডার কপি, দেখুন দর্শক এই জায়গাটা উনি মার্ক করে দিয়েছেন। এখানে কিন্তু এই যে 8 নম্বর পয়েন্টটা দেখুন, পরিষ্কার বলে দেওয়া হয়েছে পুলিশের এই তদন্তের ক্ষেত্রে বাধার বিষয়টা পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তদন্তে বাধা মানে তো সবই বাধা, তদন্তে বাধা মানে তো সবই বাধা। এবং 6 মার্চ, এই যে 6 মার্চ ফার্দার হিয়ারিং এর জন্য, এটা কিন্তু অভিষেক ব্যানার্জি ওই প্রধান বিচারপতি যখন আর কি বললেন যে না এরকম কোনো নেই, এরকম কথা মানি না, মানে অভিষেকের কথাটাকে ভুল বলে যেটা আর কি বলার চেষ্টা হলো, অভিষেক ব্যানার্জি কিন্তু তারপরে এটা দিয়ে টুইট মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাহলে এই অর্ডার কপিটা কি? এবং অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে পুলিশ এগোবে না তদন্তের ব্যাপারে। আজকেও প্রধান বিচারপতি বলছিলেন, আরে তদন্তে এগোতে মানা করেছি, অ্যারেস্ট করতে কি মানা করেছি? তখন কিন্তু এজিদের তরফ থেকে, মানে অ্যাডভোকেট জেনারেলদের তরফ থেকে বলা হয় যে অ্যারেস্ট তো হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন, যদি ইনভেস্টিগেশন স্টপ বলা হয় তাহলে অ্যারেস্ট কেন করা হবে, এটা বলার চেষ্টা হয়। তখন আবার অন্য কেসগুলোর কথা উঠে আসে, অন্য কেস, আরো অনেক কেস রয়েছে চমক সেসব কথাগুলো উঠে আসে, মানে অন্য কেসে অ্যারেস্ট করা যায়।
সেটা আমাদের বক্তব্য ছিল যে ওই কেসে স্টে আছে ঠিক আছে, কিন্তু অন্য কেসে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, সেটা আমাদের বক্তব্য ছিল। আর ওটা একটা সুযোগ পেয়েছেন অভিষেক ব্যানার্জিরা, যে কলকাতা হাইকোর্ট স্টে করে দিয়েছে, সত্যি তো স্টে করেছিল, ওইটা সুযোগ পেয়ে তাদেরও তো কৌশল আছে না, তারাও তো নিশ্চয়ই চাইছেন না যে শাহজাহান গ্রেপ্তার হোক, তারা নিশ্চয়ই চাইছেন না, তারা একটা অজুহাত পেয়ে গেছিলেন, একটা যুক্তি পেয়ে গেছিলেন এড়িয়ে যাবার, এই যে কলকাতা হাইকোর্টের অর্ডারটা। ফলে সেটাকে দেখে তারা ওইদিকে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছিলেন, যে এই তো দেখুন না 5 তারিখে কেস অর্ডার, পুলিশ কাজ করছিল, এখানে স্টেপ করে দিয়েছে, আমরা কি করে ধরবো, আমাদের পুলিশ কি করে ধরে, পুলিশকে ক্ষমতা দেওয়া হোক, পুলিশ ঠিক ধরে দেখাবে। হয়তো অভিষেক ভাবতে পারেননি যে এর মাঝখানে একটা হিয়ারিং এর পর্ব চলে আসবে, ভেবেছিলেন যে হ্যাঁ বলবো, অন্তত 6 তারিখের আগে তো কিছু হচ্ছে না, 6 তারিখে আবার তারিখ পে তারিখ যদি একটা হয়ে যায় তো কেল্লা ফাতে। তার একটা কৌশল ছিল হয়তো, যে এই সময় মানুষকে একটু গুলিয়ে দাও, একটু ডাইভার্ট করে দাও, কারণ আমি এখন যাই বলি, হিয়ারিং না হলে তো আর এটা তো ক্লারিফিকেশন তো আসবে না, 6 তারিখ 6 মার্চ, আবার তার মধ্যে অনেক ব্যাপার থাকে, তারিখ পে তারিখ যেটা বলছিলাম। কিন্তু উনি ভাবতে পারেন যে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে, হঠাৎ করে কলকাতা হাইকোর্ট এইভাবে ক্লারিফিকেশন দিয়ে দেবে বা নতুন করে বলে দেবে গ্রেপ্তার করতে পারে, ভাবতে পারেনি হয়তো। এখন বাস হয়ে গেছে বিষয়টা তাদের পক্ষে, কিন্তু বাস হয়ে গেলেও যেটা বলেছিলেন তার একটা ব্যাখ্যা উনি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন, যে আমি তো এটা বলেছি, এই তো অর্ডার কপি, আমি তো এটা বলেছিলাম, তো উনি সেটা দিয়েছেন। এখন এই যে 7 ফেব্রুয়ারি অর্ডারে পুলিশের তদন্তে বাধা কথা বলা হয়েছে, আবার পরশু দিনে বলা হয়েছে হ্যাঁ পুলিশ ধরতে পারে, তো তাহলে আমরা ধরে কোন কেসে দেখাবো, সেই ব্যাখ্যাটা চাইতে যাওয়া হয়েছিল আজকে প্রধান বিচারপতির সামনে। তো চাইতে গিয়ে অপরপক্ষ সরব হয়ে এখন বাঁশ হয়ে গেছে, ইডি সিবিআই ঢুকে গেছে। তো ফলে এটা একটা বাঁশ একটা ঘটে গেছে বিষয়টা এ করতে গিয়ে। তো আমি দর্শক একটা কথা বলতে চাই, জানেন তো, আমি কলকাতা হাইকোর্টের, আমরাও দেখুন কলকাতা হাইকোর্ট সম্পর্কে সমালোচনা করা আমাদের স্পর্ধা হওয়া উচিত নয়, কিন্তু তবুও বলবো কলকাতা হাইকোর্টের কিছু কিছু ক্ষেত্রে আমরা না বড়ই ল্যাচপ্যাচে অবস্থান দেখছি, ল্যাচপ্যাচে অবস্থান। যেভাবে অর্ডার কপিটা লেখা হয়েছে ওটাতে কিন্তু ওটাই প্রশ্ন আমাদের মনের মধ্যে ছিল, সবাই খবরে করেছিল যে কেন পুলিশকেও কেন বাধা দিয়ে দিল, সিট গঠন হবে না, নাকি শুধু সিবিআই কে দেওয়া হবে, নাকি শুধু পুলিশ করবে, তার একটা বিচার পর্ব হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে এই সিদ্ধান্তটা কেন দ্রুত করা হলো না, একেবারে 6 মার্চ কেন হিয়ারিং ট্রেনে চলে যাওয়া হলো, একটা ওইরকম অ্যাটেম্প টু মার্ডার কেস, এ তো এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য লোপাটের ব্যাপার থাকবে, 1 মাস কেন পরে শুনবো, কেন বলা হচ্ছে এটাকে আর্জেন্সি মনে করছে না কলকাতা হাইকোর্ট, এটা দ্রুত একটা শুনানি করে কে তদন্ত করবে, পুলিশ, সিট না সিবিআই, একটা বলে দিলেই হয়ে যেত, তারা তদন্ত করবে, 1 মাস পর কে তদন্ত করবে, তার হিয়ারিং হবে, আবার যদি হিয়ারিং কমপ্লিট না হয় আবারও তারিখ পড়ে যাবে, তাহলে তদন্ত কে করবে সেটা ঠিক করতে যদি এত সময় লেগে যায়, তাহলে তদন্তটা কবে শুরু হবে আর কি করে পাওয়া যাবে, এটা আমাদের বক্তব্য ছিল ওইসব কথা শোনার পরে। এবং তখন ইডি কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে হুজুর একটু তাড়াতাড়ি ডেটটা করুন। প্রধান বিচারপতি বলেছিলেন যে না হবে না, প্রথমে মিড অফ মার্চ বলেছিলেন, মার্চের মাঝামাঝি, তারপরে 6 তারিখে নামিয়ে আনা হয়েছিল। ভাবুন 5 জানুয়ারি ঘটনা, তার কে তদন্ত করবে সেটা ঠিক করতেই এখন হিয়ারিং এর টাইম আসছে না। এর মাঝখানে এত কিছু ঘটে গেছে, সাহস বেড়েছে না, এত কিছু ঘটে গেছে, এখন মানুষ প্রশ্ন তুলছেন, এবার অভিষেকরাও বলতে শুরু করেছেন, সেসব হয়তো নজরে এসছে কলকাতা হাইকোর্টের। এখন কলকাতা হাইকোর্ট এইভাবে রাস্তা খুঁজে আবার বলার চেষ্টা করছে যে না আমরা এরকম করিনি, কিন্তু অর্ডার কপি না যেরকম করা হয়েছিল বড়ই ল্যাচ প্যাচে ছিল। যে অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে এসছে যে সেন্ট্রাল এজেন্সির অফিসারদেরকে হামলা করা হয়েছে, সেই অভিযোগের সেই অভিযোগ তদন্ত করতে যত দ্রুত সম্ভব সেটা করার কথা, যত দ্রুত সম্ভব সেটাকে স্টার্ট করার কথা, যত দ্রুত সম্ভব কে করবে তদন্ত সেই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা, সেটার হিয়ারিং পর্ব মাসের পর মাস টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এটাই বড় একটা কনফিউশন তৈরি হয়েছিল। আর অর্ডার কপিটা যা, তাতে আমাদের ওই ধারণা হয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে এই আমি গ্রেপ্তার করতে মানা করি। তো এই অর্ডার না খুবই ল্যাচ প্যাচে লেগেছিল, খুবই ল্যাচ প্যাচে অর্ডার। আর একটা অর্ডার কপির এতবার কেন ব্যাখ্যা দিতে হবে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অর্ডার করছে, অর্ডার পুরো স্ট্রং ডিরেকশন কেন হবে না? কেন কনফিউশন তৈরি হবে? কেন এরকম বলার সুযোগ পাবেন অভিষেক ব্যানার্জিরা? কেন এরকম বলার সুযোগ পাবেন? আর এমন অর্ডার কপি মানুষের মনে প্রশ্ন জাগে, আমাদের মনে প্রশ্ন জাগে, অর্ডার কপি আরো স্ট্রেট ফরওয়ার্ড কেন হবে না? এত একটা কলকাতা হাইকোর্টের অর্ডার কপিকে 3 বার ধরে ব্যাখ্যা দিতে হচ্ছে, 3 বার ধরে ব্যাখ্যা চাইতে হচ্ছে মানুষকে। ব্যাখ্যা চাওয়াটা তো অন্যায় নয়, ব্যাখ্যা চাইতে হচ্ছে কেন? আমাদের মনেও তো প্রশ্ন জাগে। আমি আবার বলছি, শুধু অভিষেক বা এজির ব্যাপারটা নয়, আমাদের মনেও প্রশ্ন জাগছে যে এই অর্ডারের অর্থ কি দাঁড়াচ্ছে, এই অর্ডারের অর্থ কি দাঁড়াচ্ছে।
দেখুন আইনের অনেক অনেক রকম ব্যাখ্যা বলা হচ্ছে, না আমি তো অন্য কেসে অ্যারেস্টের কথা বারণ করিনি, এটা একটা বলা হচ্ছে, সেটাও একটা একটা ব্যাখ্যা। কিন্তু এই 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 প্রশ্নটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে না, যে ওই রকম একটা টাটকা ঘটনা ঘটলো, তার তদন্ত শুরুর ক্ষেত্রে এত ঢিলেমি কিসের, এত ঢিলেমি কিসের? ওটা তো সবার আগে ডিরেকশন দেওয়া দরকার, যে আগে ধরো। আর হিয়ারিং হবে, কে এজেন্সি তদন্ত করবে, হিয়ারিং হবে 1 মাস পরে। তো দর্শক যাই হোক, খুব কনফিউশন তৈরি হয়েছিল, আবার এখন ক্লিয়ার অনেকটা হয়েছে। অনেকটা হয়েছে বলা আবার ভুল, আরো কিছু কিছু প্রশ্ন মনে জেগেছে, যে এই যে বিষয়টা পুলিশও ধরবে, ইডিও ধরবে, সিবিআই ধরবে, এটাও না খুব মানে খুবই কনফিউশনের একটা ব্যাপার। কি করে যে কি কি কাজ করবে, এই জন্য নিজেদের মধ্যে কবাডি 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 খেলা হবে। ইডি, সিবিআই, পুলিশ একটা নির্দিষ্ট এজেন্সিকে ডিরেকশন দিলেই তো হয়ে যায়, দিয়ে দরকার হলে কোর্ট মনিটর বিষয়টা দেখলো হয়। পুলিশকে দিয়েছে, ইডিকেও দিয়েছে, সিবিআই কে দিয়েছে, সব কি নিজেদের মধ্যে কি দই টানাটানি করবে নাকি? এটাও না কেমন টাইপের লাগছে, সে পাড়ার বিচারের মতো। পাড়ার না মানে আমি 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 দর্শক এটুকু বলতে পারি, যেসব অর্ডার গুলো দেখছি এই শাহজাহান বা সন্দেশখালী কাণ্ডে, হঠাৎ করে সিদ্ধান্ত, হট টেম্পার্ড হয়ে যেন সিদ্ধান্ত নেওয়া, এরকম টাইপের লাগছে, যখন যা মনে হচ্ছে বলে দেওয়া। আর ওই ল্যাচ প্যাচে অর্ডার, কলকাতা হাইকোর্টের কাছ থেকে আমরা আরো স্ট্রং স্ট্রেট ফরওয়ার্ড অর্ডার চাই। যাই হোক দর্শক, যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আমরা কলকাতা হাইকোর্টের সম্মান জানাই, কিন্তু আমরা চাই না যে কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে কেউ কখনো কোনোভাবে প্রশ্ন তৈরি করবে, এটা আমরা চাই না। কলকাতা হাইকোর্টের গরিমা নষ্ট হওয়া মানে আমাদেরই খারাপ লাগে, আমাদের জন্যই কোর্ট, আমাদেরই কোর্ট। ফলে আরো ভেবে চিন্তে স্ট্রংলি অর্ডারটা আমরা সবসময় কামনা করি। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।